নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশ হওয়া আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ নতুন গভর্নমেন্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এবং এখানটায় বিভিন্ন ধরনের পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে, এবং এখানটায় কিন্তু বেশ ভালো মানের স্যালারি রয়েছে। এবং এখানটায় আবেদন করবার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান আপনাদের চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ আপনারা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকেন তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। গ্রুপ ডি সহ বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং পোস্টিং কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের মধ্যেই হয়ে যাবে। সুতরাং সেটা নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। আপনাদের পশ্চিমবঙ্গের মধ্যেই খুব ভালো মানের কিন্তু স্যালারিযুক্ত একটি চাকরি রয়েছে এবং খুব ভালো অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য, যেখানটায় স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই আজকের এই ভিডিওতে এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করে দেবো। তার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্টই করব যে অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনাদেরকে কিন্তু এখানটায় সরাসরি অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা কোনোভাবেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না, সরাসরি এখানটায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অফলাইনে আবেদন যে আপনারা করবেন তার জন্য কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মকে কিন্তু শুধুমাত্র স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট এই দুটি মাধ্যমের মধ্যে যে কোনো একটি মাধ্যমে কিন্তু আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় দেখুন, এখানটায় আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে। তো বন্ধুরা, এখানটায় দেখতেই পারছেন, এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে 16/4/2024, অর্থাৎ 16 এপ্রিল 2024 এই তারিখ পর্যন্ত আপনারা সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনাদের আর কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না। সুতরাং আপনারা চেষ্টা করবেন 16/4/2024 এই তারিখের আগেই যেন নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছে যায়। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানটায় কিন্তু বেশ কিছু পয়েন্ট লিখে দেওয়া রয়েছে, এক এক করে আমি আপনাদের আলোচনা করে দিচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু আমাদের ভিডিওতে নোটিফিকেশনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে দিই, যাতে করে আপনাদের পরবর্তী সময়ে আবেদন করার জন্য কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। আশা করছি আমাদের এই ভিডিওগুলি দেখলে কিন্তু আপনাদের আর কোনো রকম ইস্যু থাকবে না বা কোনো রকম কিন্তু আপনাদের ডাউট থাকবে না, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য হয়তো বা ভিডিওটার লেন্থ অনেকটা বড় হয়ে যায়, কিন্তু আশা করা যায় আমাদের ভিডিওগুলি দেখার পর আপনাদের কিন্তু কোনো রকম ডাউট থাকবে না। সুতরাং আমরা কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করে দিচ্ছি। ঠিক সেরকমই দেখুন, এখানটায় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেখানটায় লিখে দেওয়া রয়েছে 20 নম্বরে যে অবশ্য যেই প্রার্থী আবেদন করবে সেই প্রার্থীকে কিন্তু অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু প্রোভাইড করতে হবে। অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনাদের ভ্যালিড একটি ইমেল আইডি এবং ভ্যালিড একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে, কারণ পরবর্তী সময়ে কিন্তু আপনাদের যাবতীয় কমিউনিকেশন করবে কিন্তু তারা আপনাদের যে ইমেল অ্যাড্রেস আপনারা দেবেন বা মোবাইল ফোনের নাম্বার দেবেন তার মাধ্যমে কিন্তু তারা সমস্ত রকম কমিউনিকেশন আপনাদের সঙ্গে করবে। সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখুন, তার পরের পয়েন্টে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং অবশ্যই যে আপনারা পাসপোর্ট সাইজের ছবি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে এনক্লোজড করবেন সেই ছবির কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড আপনাদের থাকতে হবে। যদি আপনাদের অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড থাকে পাসপোর্ট সাইজের ছবিতে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল করে দেওয়া হবে। সুতরাং অবশ্যই কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন, আপনারা যে পাসপোর্ট সাইজের ছবিটি লাগাবেন অ্যাপ্লিকেশন ফর্মে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সাদা কালারের হতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এরপর দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু বলা হয়েছে যে এই সমস্ত প্রার্থীরা এখানটায় আবেদন করবেন তাদেরকে বলা হয়েছে সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু সবসময় ভিজিট করবার জন্য, কারণ পরবর্তী সময়ে সমস্ত রকম আপডেট কিন্তু তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু দিয়ে দেবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। এবং এরপর দেখুন, এরপর এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এরপর এখানটায় লিখে দেওয়া রয়েছে ইফ এনি ইনফরমেশন ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ফলস অ্যাট এনি স্টেজ হিজ হার অ্যাপয়েন্টমেন্ট উইল বি ক্যান্সেল। অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন সেখানে যদি আপনারা কোনো রকম তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্টেড বা এখানটায় ক্যান্সেল করে দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন।
এরপর এখানটায় দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে 25 নম্বরে, আপনারা কিন্তু একজন ব্যক্তি শুধুমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন এমনটা কিন্তু বিষয় নয়। দেখুন লিখেই দেওয়া রয়েছে যে ইন কেস এনি অ্যাপ্লিকেন্ট উইশেস টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট, অর্থাৎ বন্ধুরা এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় কিন্তু 3 টাইপ অফ পোস্টে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ 3টি কিন্তু পোস্ট রয়েছে বা 3টি ডিফারেন্ট পোস্ট রয়েছে যেখানটায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা 3টি পোস্টের মধ্যে 2টি পোস্টের ক্ষেত্রে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ হয়ে গেছে, অর্থাৎ আপনারা একের বেশি পোস্টে আবেদন করতে চান, তার জন্য এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের সেপারেট অ্যাপ্লিকেশন ফি কিন্তু সাবমিট করতে হবে, তবেই কিন্তু আপনারা একের অধিক পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে 26 নম্বরে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট স্যাটিসফাই অল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড একসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ এখানটায় আবেদন করবার আগে আপনাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে পড়ে সমস্ত রকম টার্মস অ্যান্ড কন্ডিশন জেনে শুনে তারপরে কিন্তু আপনাদের এখানটায় আবেদন করতে বলা হয়েছে। সুতরাং অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টা কিন্তু এখন দেখে নিলেন। তো বন্ধুরা এবারে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন কি করে। বন্ধুরা আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবার জন্য আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন। অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের একটি A4 সাইজ পেজে কিন্তু আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে, এবং প্রিন্ট আউট বের করার পর আপনারা কিন্তু নির্দিষ্ট জায়গায় আপনারা একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন, এবং সেই ছবির কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে, এবং সেই ছবির ওপরে কিন্তু আপনারা একটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে পারেন। এবং করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা কিন্তু এখানটায় যে আবেদন করবেন, আবেদন করার জন্য কিন্তু আপনাদের এখানটায় সবার প্রথমে এই অফিসিয়াল নোটিফিকেশন অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু আপনারা এখানটায় লিখে দিতে হবে, এবং ডেট কিন্তু লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনারা কি করবেন দেখুন, লিখে দেওয়ার পর যিনি প্রার্থী থাকবেন তার নাম কিন্তু এখানটায় লিখে দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেবার প্রয়োজন নেই। তারপর আপনারা কিন্তু আপনাদের টাইটেল দিয়ে দেবেন। তারপর দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সবার প্রথমে এখানটায় আপনারা ভিলেজ লিখবেন, ভিলেজ লেখার পর তারপর আপনারা এখানটায় পোস্ট অফিস লিখবেন, পোস্ট অফিস লেখার পর আপনারা এখানটায় পুলিশ স্টেশন লিখবেন, পুলিশ স্টেশন লেখার পর আপনারা ডিস্ট্রিক্ট লিখবেন, ডিস্ট্রিক্ট লেখার পর কিন্তু অবশ্যই আপনারা এখানটায় পিনকোডের জায়গা দেখতে পাচ্ছেন, এখানটায় পিনকোড কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ আপনাদের সঙ্গে যোগাযোগ করার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু আপনাদের এখানটায় চাওয়া হয়েছে। সুতরাং আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি যদি আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেমভাবে আপনারা এখানটায় লিখে দেবেন। সবার প্রথমে এখানটায় ভিলেজ, তারপর এখানটায় কিন্তু পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর এখানটায় ডিস্ট্রিক্ট, তারপর এখানটায় পিনকোড কিন্তু আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ফোন, অর্থাৎ ফোন নাম্বার যদি আপনাদের থেকে থাকে রেসিডেন্সিয়াল ফোন নাম্বার তাহলে দেবেন, না থাকলে দেবার কোনো রকম প্রয়োজন নেই। তারপর লিখে দেওয়া রয়েছে ফোন অফিস, অর্থাৎ আপনাদের যদি কোনো রকম অফিসের ফোন নাম্বার থেকে থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে দেবার প্রয়োজন নেই। কিন্তু এরপরে দেখুন ডি নাম্বার এবং ই নাম্বার, এটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে, অর্থাৎ ডি নাম্বার লিখে দেওয়া রয়েছে মোবাইল নাম্বার, এটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি, অর্থাৎ দিতেই হবে। সুতরাং অবশ্যই আপনারা ভ্যালিড একটি মোবাইল নাম্বার এখানটায় দিয়ে দেবেন আপনাদের। তারপর লিখে দেওয়া রয়েছে ইমেল আইডি, অর্থাৎ ভ্যালিড একটি ইমেল আইডি কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ কিন্তু আপনাদের এখানটায় সুন্দর করে বসিয়ে দিতে হবে, অর্থাৎ আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনারা এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানটায় লিখে দেওয়া রয়েছে এজ অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যেমনটা কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখিয়েছি যে এখানটা আবেদন করার লাস্ট ডেট রয়েছে 16/4/2024, অর্থাৎ 16 এপ্রিল 2024 তারিখ লাস্ট ডেট। এই তারিখ অনুযায়ী আপনাদের যেদিন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করছেন সেই ডেট থেকে শুরু করে আপনাদের 16/4/2024 তারিখ অনুযায়ী বয়সসীমাটা কত কী রয়েছে সেটা আপনারা নিজেরা হিসাব করবেন। হিসেব করে কিন্তু আপনারা আপনাদের বয়সটা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন, অর্থাৎ 16/4/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেদিন কমপ্লিট করছেন সেই তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমা কী রয়েছে সেটা আপনারা এখানটায় বসিয়ে দেবেন। সেটা অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ক্যালকুলেট করে তারপর কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং তারপর দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে 6 নম্বরে আপনাদের সেক্স কিন্তু এখানটায় চুজ করতে বলা হয়েছে, অর্থাৎ আপনারা পুরুষ হয়ে থাকলে মেল লিখবেন, আর মহিলা হয়ে থাকলে কিন্তু আপনারা এখানটায় ফিমেল লিখবেন। তারপর থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, তো ন্যাশনালিটি আপনারা লিখবেন ইন্ডিয়ান। তারপর লিখে দেওয়া হচ্ছে রিলিজিয়ান, তো আপনারা যে ধর্ম থেকে বিলং করেন সেই ধর্ম এখানটায় লিখে দেবেন, হিন্দু হলে হিন্দুইজম, ইসলাম হলে ইসলাম, তো সেই বিষয়ে কিন্তু আপনারা লিখে দেবেন আপনাদের এখানটায় রিলিজিয়ানটা। এবং তারপর মাদার ট্যাং, অবশ্যই আপনারা এখানটায় বেঙ্গলি লিখে দেবেন মাদার ট্যাংয়ের ক্ষেত্রে। এবং তারপর লিখে দেওয়া রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা লিখবেন ম্যারিড, আর যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে লিখবেন আনম্যারিড। এবং তারপর লিখে দেওয়া রয়েছে ক্যাটাগরি, আপনারা যদি ইউআর ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা এখানটায় লিখে দেবেন ইউআর, আর আপনারা যদি এখানটায় রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ
অর্থাৎ এসসি এসটি ওবিসি এনসিএল পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান অথবা ইডাব্লিউএস সেটা কিন্তু আপনারা এখানটায় লিখে দেবেন। এবং আপনারা যদি রিজার্ভেশন ক্যাটাগরি যদি এখানটায় লিখে দেন তাহলে কিন্তু তার প্রপার কিন্তু ভ্যালিড সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে, যেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এনক্লোজ করতে হবে, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের এক্সামিনেশন। তো বন্ধুরা এবারে এই বিষয় হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো বন্ধুরা যেমনটা আমি আপনাদের জানালাম 3 ধরনের পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, যেখানটায় কিন্তু 2টি পোস্টের ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং একটি পোস্ট রয়েছে যেই পোস্টে আবেদন করতে হলে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। সুতরাং আপনাদের কিন্তু এখানটায় টোটাল মিলিয়ে 3 ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 2টি পোস্টের ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং একটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। সুতরাং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদের এখানটায় দিতে হবে মাধ্যমিক পাস থেকেই। সুতরাং এখানটায় আবার প্রথমে এখানটায় এক্সামিনেশনের ক্ষেত্রে লিখে দেবেন এমপি অর্থাৎ মাধ্যমিক পাস, তারপর বোর্ড লিখে দেবেন, ইয়ার অফ পাসিং লিখে দেবেন, ডিভিশন অথবা কোন ডিভিশনে আপনারা পাস করেছেন সেই গ্রেড লিখে দেবেন এবং আপনাদের কোন কোন সাবজেক্ট ছিল সেগুলি এখানটায় লিখে দেবেন। সেমভাবে এখানটায় আপনারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিতে পারেন, তার বোর্ড দিয়ে দেবেন, কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কি গ্রেড বা ডিভিশন ছিল সেটা দিয়ে দেবেন, কোন কোন সাবজেক্ট ছিল সেটা লিখে দেবেন। এবং এরপরে যদি আপনাদের মনে হয় আপনারা গ্র্যাজুয়েশন দিতে চান তো আপনারা কিন্তু চাইলে এখানটায় গ্র্যাজুয়েশনও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর দেখুন, তারপর এখানটায় কি লিখে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন তার কিন্তু ভ্যালিড কিন্তু সার্টিফিকেট কিংবা মার্কশিট, তার কিন্তু সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড সেগুলির কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু এনক্লোজ করতে বলা হয়েছে, সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এর পরবর্তীতে দেখুন, এর পরবর্তীতে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনারা যদি কোনো রকম চাকরি করে থাকেন তাহলে তার ডিটেলস এখানটায় দিতে হবে, না থাকলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবং তারপরে দেখুন এখানটায় ট্রেনিং ডিটেলস, যদি কোনো রকম ট্রেনিং আপনাদের করা থাকে তাহলে তার কিন্তু বিবরণ দেবেন, আর না থাকলে কোনো রকম এখানটায় ধরার কোনো প্রয়োজনই পড়ছে না। এবং এরপর লিখে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন কোন ভাষায় আপনারা কথা বলতে পারেন বা লিখতে পারেন বা পড়তে পারেন, তো সেই বিষয়ে এখানটায় লিখে দেবেন হিন্দি বা ইংলিশ সেই সমস্ত বিষয় লিখে দেবেন। এবং আপনারা যদি হিন্দি ভাষায় পড়তে পারেন তাহলে টিক করবেন, লিখতে পারলেও টিক করবেন, আর কথা বলতে পারলেও কিন্তু টিক করবেন, নয়তো বা এখানটায় ক্রস করবেন। ঠিক আছে, এইভাবেই কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজটা এখানটায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশন ফি সাবমিট করবেন তার কিন্তু এখানটায় ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু এখানটায় লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানটায় ডিক্লারেশন বক্স রয়েছে দেখতে পাচ্ছেন, এই ডিক্লারেশনটা ভালো করে আপনারা পড়বেন। এই ডিক্লারেশনটা আপনারা ভালো করে পড়বেন, পড়ার পর এখানটায় আপনারা ডেট এবং প্লেস লিখে দিয়ে এখানটায় রানিং সিগনেচার করে দেবেন। করে দেওয়ার পর এটিকে কিন্তু একটি মুখবন্ধ খামের ভিতরে ঢোকাবেন এবং তার আগে অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু যাবতীয় ডকুমেন্টে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করে দিয়ে কিন্তু আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় আপনাদের কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানটায় যেমনটা আমি আপনাদের জানিয়েছি যে 3 ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় ড্রাইভার এ পোস্টে রিক্রুট করা হচ্ছে, বাইন্ডার এ পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এ পোস্টে রিক্রুট করা হচ্ছে। সুতরাং আপনারা এখানটায় যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের বক্সে কিন্তু আপনারা টিক করবেন। এখানটায় আপনাদের ড্রাইভারে এবং বাইন্ডারে এই 2টি পোস্টের ক্ষেত্রে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং এখানটায় অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এ পোস্ট আবেদন করার জন্য কিন্তু 12 পাস করে থাকলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো বন্ধুরা এখানটায় দেখতেই পাচ্ছেন সবার প্রথমে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এ এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ আপনারা যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে এবং এখানটায় দেখতে পাচ্ছেন 35 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন বাইন্ডার এ পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনাদের কিন্তু 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে, 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানটায় আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে আপনাদের যদি রেলিভেন্ট ট্রেডের উপর যদি আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। এবং এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার এ পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানটায় আপনাদের কিন্তু মাধ্যমিক পাস করার পাশাপাশি আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানটায় 3টি পোস্টের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এসসি এসটি ওবিসি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু বয়সসীমা যথারীতি ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ এসসি এসটি হয়ে থাকলে আপনারা কিন্তু এখানটায় 18 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা 18 থেকে 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি এখানটায় ইউআর ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এখানটায় 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। কলকাতা অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের মধ্যে আপনাদের পোস্টিং হয়ে যাবে এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার ডেট দেখতে পাচ্ছেন এবং অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় আপনাদের সরাসরি কিন্তু
স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে এবং এখানটায় যে আবেদন ফিস রয়েছে আবেদন করবার জন্য লিখে দেওয়া রয়েছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য রয়েছে 500 টাকা আবেদন ফিস। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে আপনাদের 250 টাকা লাগবে আবেদন ফিস এবং আপনারা যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু এখানটায় কোনো রকম আবেদন ফিস লাগবে না এবং আপনাদের এখানটায় আবেদন ফিস দিতে হবে এনইএফটি অথবা আইএমপিএস এর মাধ্যমে। এখানটায় কিন্তু তার বিবরণ দিয়ে দেওয়া রয়েছে, ব্যাংকের বিবরণ দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্টের নাম লিখে দেওয়া রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার লিখে দেওয়া রয়েছে, ব্যাংকের নাম লিখে দেওয়া রয়েছে এবং আইএফএসসি কোড লিখে দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের এনইএফটি অথবা আইএমপিএস এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের আবেদন ফিসটি সাবমিট করবেন এবং তার রসিদ কপি কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করে দেবেন এবং তার ট্রানজ্যাকশন আইডি যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মে যেখানটায় লিখতে বলেছে সেখানটায় কিন্তু আপনারা সুন্দর করে লিখে দিয়ে আপনারা কিন্তু আগামী 16/4/2024 এই তারিখের মধ্যে কিন্তু এখানটায় একটি অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা, অর্থাৎ 11 নম্বর পয়েন্ট আপনারা ফলো করবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। সেখানটায় অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।